আজকে আমি যে চিঠিটি পাঠ করছি তা লিখেছিলেন মুক্তিযোদ্ধা বিপ্লব। চিঠি লেখকের পরিচয় জানা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধকালে এই চিঠি ময়মনসিংহের ভালুকা থেকে প্রকাশিত জাগ্রত বাংলায় প্রকাশিত হয়। পথের ধারের বাড়ি, 15 জুলাই 1971। মা, পথ চলতে গিয়ে ক্ষণিকের বিশ্রামস্থল রাস্তার ধারের বাড়ি তোমার চিঠি লিখতে সাহায্য করছে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমায় লেখার সুযোগ পেলাম। এর পূর্বে ইচ্ছে থাকা সত্ত্বেও কাগজ কলম মন ও সময় একীভূত করতে পারিনি। টিনের চালাঘরে বসে আছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, খুটখুটে অন্ধকার সর্বত্র। প্রকৃতির একটা চাপা আর্তনাদ শোনা যাচ্ছে টিনের উপর বৃষ্টি পড়ার শব্দে শব্দে। মাগো, আজ মনে পড়ছে বিদায়বেলায় তোমার হাসি মুখ। সাদা ধবধবে শাড়িটায় বেশ মানিয়েছিল তোমায়। বর্ষার সকাল, আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের ভেলা ভাসছিল। মেঘের ফাঁকে সেদিনকার পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। সেদিন কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য রক্তবীজের লাল উত্তপ্ত রক্তে ছেয়ে গেছে সূর্যটা। ওর এক একটা কিরণোচ্ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে এক একটি বাঙালি, অগ্নিশপথে বলিয়ান, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত। মাগো, তোমার কোলে জন্মে আমি গর্বিত। শহীদের রক্তরাঙা পথে তোমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে তুমি এগিয়ে দিয়েছ। ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন, দেশমাতৃকার ডাককে উপেক্ষা করতে পারিনি। বরং তুমি আমাকে মুক্তিবাহিনীতে যোগদানের জন্য প্রেরণা নিয়েছ, দেশকে ভালোবাসতে শিখিয়েছ। মা, তুমি শুনে খুশি হবে। তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ও ভালোবাসার সম্পদ, পুত্র সন্তান, স্বামী, আত্মীয়, ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে শোকে মুহ্যমান হয়নি, বরং স্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান। মাগো, বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে দান করতে পারে না? পারে না এদেশের মা বোনেরা ছেলে ও ভাইদের পাশে এসে দাঁড়াতে? মা, তুমি তো একদিন বলেছিলে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এদেশের মায়ের কোলের শিশুরা মা বাবার কাছে বিস্কুট চকলেট চাইবে না, যেন চাইবে রিভলভার, পিস্তল। সেদিনের আশায় পথ চেয়ে আছে দেশের প্রতিটি সন্তান। যেদিন বাংলার স্বাধীনতা সূর্যে প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত বুভুক্ষ 7.5 কোটি জাগ্রত বাঙালির আশা আকাঙ্ক্ষা। যে মনোবল নিয়ে প্রথম তোমা থেকে বিদায় নিয়েছিলাম তা আজ শতগুণে বেড়ে গেছে মা। রক্তের প্রবাহে আজ খুনের নেশা টকবগিয়ে ফুটছে। এ শুধু আমার নয়, প্রতিটি বাঙালি পাঞ্জাবি হানাদার লাল কুত্তাদের দেখলে খুনের নেশায় মাতোয়ারা হয়ে ওঠে। তাই তো বাংলার প্রতিটি আনাচে কানাচে এক মহাশক্তি ও দুর্জয় শপথে বলিয়ান মুক্তিবাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে। তোমাদের এ অবুঝ শিশুগুলি আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হানছে, পান করছে হানাদার পশু শক্তির রক্ত। ওরা মানুষ হত্যা করে, আমরা পশু হত্যা করছি। এ তো সেদিন বাংলাদেশ ময়মনসিংহ জেলার সদর দক্ষিণ মহকুমার কোনো এক মুক্ত এলাকায় ভালুকাতে প্রবেশ করতে গিয়ে হানাদার বাহিনী মুক্তিবাহিনীর বীর যোদ্ধাদের হাতে চরম মার খেয়েছে। মা, তোমার ছোট্ট ছেলে বিপ্লবের হাতেই লেগে আছে বেশ কয়টা পশুর রক্ত। এমনি করে বাংলার প্রতিটি আনাচে কানাচে মার খাচ্ছে ওরা। মাত্র শুরু, যুদ্ধনীতি ওদের নেই। তাই বাংলার নিরীহ অস্ত্রহীন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বৃদ্ধ, শিশু, নারীর উপর হত্যাকাণ্ডের মই চালাচ্ছে। এই হত্যাকাণ্ড ভিয়েতনামের একাধিক মাইলাইয়ের হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে। পশুত্বের কাহিনী শুনবে মা? তবে শোনো, শত্রু কবলিত কোনো এক এলাকায়
আমার এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে, ডেকেছিলাম বোনকে, সাড়া দেয়নি, সে মৃত। সম্পূর্ণ বিবস্ত্র দেহে পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। বাংলার শিশু ছিল তার গর্ভে, কিন্তু তবু পাঞ্জাবি পশুর হায়না কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি। সে মরেছে, কিন্তু একটা পশুকেও হত্যা করেছে। গর্বিত, স্তব্ধ, মূঢ়, কঠিন হয়েছিলাম। আজ অসংখ্য ভাই ও বোনের তাজা রক্তকে সামনে রেখে পথ চলছি আমরা। মাগো, বাংলাদেশে হানাদার বাহিনীর এমন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কি কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে? পারে না। প্রতিটি জননী আজ তার ছেলেকে দেবে মুক্তি বাহিনীতে, যাতে রক্তের প্রতিশোধ, নারী নির্যাতনের প্রতিশোধ শুধু রক্তেই নেওয়া যায়। মা, আমার ছোট্ট ভাই তিতু ও বোন প্রীতিকে আমার কাছে পাঠিয়ে দাও। পারবে না আমাদের 3 ভাই বোনকে ছেড়ে একা থাকতে? মা, মাগো, দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে। শহীদ হবে, অমর হবে, গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবে মা। মাগো, জয়ী আমরা হবই। দোয়া রেখো। জয় বাংলা। ইতি তোমারই বিপ্লব।